Hey guys, good morning and welcome back to my channel তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে শুক্রবার, ছেলে স্কুলে চলে গেছে আর এখন বসে পড়ছি। দেখো আমি চা নিয়ে, চা আর পাউরুটি। তো চা আর পাউরুটি তো ভীষণ একটা ভালো কম্বিনেশন, খেতে দুর্দান্ত লাগে, কিন্তু তারপরে দুর্দান্তভাবে অম্বলটাও হয়। তো যেহেতু অনেকদিন খাইনি তাই ভাবলাম যে একদিন তো একটু খেয়েই নিই বলে চা পাউরুটি নিয়ে বসেছি। আর আজকে ঝটপট রান্না করব, তার কারণ হচ্ছে মায়ের শরীরটা খারাপ, তো অনেক দিন ধরেই খারাপ, জ্বর কমছে না। তো 3 দিন দেখার পর ডক্টরের কাছে গেছিলো, ডক্টর কিছু রিপোর্ট করতে দিয়েছে। তো আর যেহেতু জ্বর, তো আমি সেভাবে যেতে পারছি না, কারণ আমার যেহেতু পুচকেটা আছে, তো আর জ্বর দেখবে, জ্বর সর্দি কাশি এগুলো খুব ছোঁয়াছে। তো আমার হলে ঠিক আছে, কিন্তু পুচকেটার যদি হয়ে যায় আর কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না, তো ওই জন্য যেতে পারছিলাম না। তো আজকে ডক্টরের কাছে যাবে দেখাতে, তো 10টার সময়। তো ছেলে যেহেতু স্কুলে, তো আমি যাব ওখানে দেখা করতে। তো চলো দেখি ডক্টর কি বলে, তোমাদেরকেও জানাবো। এখন খেয়ে নিই ঝটপট। তো রান্না দিয়েছি বসিয়ে, তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ করেছি, যেটা দেবো হচ্ছে ফোড়ন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেবো ফোড়ন। আর ওদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, আর ডিমের জন্য সব মশলা তৈরি করেছি। পেঁয়াজ বাটা, এদিকে আদা রসুন, আর এদিকে রয়েছে হচ্ছে টমেটো পেস্ট। তো করবো হচ্ছে ডিম কষা আর ডাল, আর কিছু করব না আজকে, এটাই থাক। যাব না, আবার 9:15 বেজেই গেছে, তো এইটুকুনি থাক আজকে। তো চলো দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি ডক্টরের চেম্বারে। তো ভেতরে ঢুকিনি, কারণ মা এখনও আসেনি, তো তাই জন্য মায়ের জন্য ওয়েট করছিলাম বাইরে। তো মাদের ওখানে অটো পাওয়াটা খুব সমস্যা, তাই মায়ের একটু লেটই হচ্ছে। আর এদিকে মার বাবার জন্য একটু তরকারি নিয়ে এসেছিলাম, কারণ মা যেহেতু খুব উইক, রান্না করতে পারছে না। তো এই যে আমি বাড়ি চলে এসেছি এখন, আর এসে দেখছি আমার পুত্র আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করেছে। আমি দরজার বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম মা মা করে কাঁদছিল। তো এখন একটা চিপস দিয়েছে, তো ওটা বসে বসে খাচ্ছে। তো যেহেতু আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তো বাড়ি ফিরে ভাবলাম যে আজকে ফ্রিজটাই পরিষ্কার করি। তো তাই ভেবে লেগে পড়লাম আমি আর ছেলে মিলে, কারণ আমাকে দেখে ছেলেও ছুটে ছুটে চলে এসছে পরিষ্কার করবে, ও নাকি ফ্রিজ। তো করি দুজনে মিলে পরিষ্কার। আর চলো তোমাদেরকে বলি যে মাকে কি বলল ডক্টর। তো ডক্টর বলল মায়ের যেহেতু জ্বর আর পটি আর বমি একসাথে হচ্ছিলো, তো ডাক্তার ভেবেছিল যে টাইফয়েড, তার জন্য ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো ব্লাড টেস্ট করা হয়েছিল, তো দেখা গেল যে টাইফয়েড হয়নি। তো মা এমন কিছু একটা খেয়েছিল যেটাতে মায়ের পটিটার বমিটা হচ্ছিল, তো ওটা ইঞ্জেকশন দিয়ে কমানো হয়েছে। আর মায়ের বুকে সামান্য বোধহয় কফ জমেছিল, সেখান থেকে মাইল্ড ইনফেকশন হয়েছে, যেটা বললো ওষুধ দিলে কমে যাবে। তো মোটামুটি এখন মা ঠিক আছে, তো এটাই বলল ডক্টর। তো আর এই দেখো আমি পরিষ্কার করছিলাম, আর আমার ছেলে আমাকে এতটাই ডিস্টার্ব করছিল যে আমি পরিষ্কারই করতে পারছিলাম না। আমি পরিষ্কার করছি আর ও ফ্রিজের ভেতর গাদাখানেক জল দিয়ে দিচ্ছে, মুছতে তো পারে না, খালি জল দিয়ে দিচ্ছিল। তো এই করতে করতে আমি কোনো রকমে আর কি ফ্রিজটা পরিষ্কার করলাম। আর সাইডেরগুলো তো করতেই পারলাম না ঠিকভাবে, বোতলগুলো সরালামই না, কারণ কাচের বোতল কোথায় রাখবো, কোথায় ভেঙে দেবে বাবা দরকারই নেই। ও যখন থাকবে না, কোনো একদিন স্কুলে যাবে, তখন ওই তাকটাকে আবার পরিষ্কার করবো, এখন এইটুকুনিই থাক। আর সবজির ট্রেটা পরিষ্কার করতে করতে দেখলাম যে বরবটি রয়েছে, তো যেটা আমি ভেবেছিলাম যে বাটা করব, কিন্তু ভুলেই গেছিলাম তাড়াহুড়োর চোটে। তো এখন দেখতে পেলাম, তো এখন ওটাকেই বাটা করব ভাবছি একটুখানি। তো চলো দেখিনি বাটা করতে করতে কি লাগবে। আর এই দেখো আমার ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে। সবজির ট্রেটে যে ছিল একটা পেপার, ওটাকেও চেঞ্জ করে দিয়েছি, আর এগুলো কোনো রকমে করেছি। আর এই দেখো আমার ছেলে এখন ঘর মুছতে লেগেছে।
তো ভাবছি ওই কাজের যে মাসিটা আসে তাকে ছাড়িয়ে দেবো, কারণ আমার ছেলে ঘর টর মুছতে শিখে গেছে, আর কারোর দরকার নেই, ওই দুবেলা মুছে টুছে দেবে এখন। এই দেখো, আর ন্যাকড়া ঠ্যাকড়া ধুয়ে নিচ্ছে মুছে এসে। আমি ফ্রিজটা পরিষ্কার করে এসে ওর এই কাণ্ড দেখে তো হেসে হেসে মরে যাচ্ছি। দেখি এসে মুছছে মেঝেটাই, দেখো এই দেখো, এইটা নাকি ঘর মোছা হচ্ছে ওর। তো যাই হোক, যা করেছে। তো চলো এখন বাটাটা দেখি। তো এখানে বরবটি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর নিয়েছি হচ্ছে রসুন যেটা একটু থেতো করা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে আর গোটা জিরে। আর এদিকে তেল গরম আমার হয়ে গেছিলো। তো ফোড়নে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে তারপর কালো জিরে গোটা জিরে দিয়ে একটু ভেজে তারপরে রসুনটা দেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বরবটি আর কাঁচা লঙ্কা দেবো, তারপরে নুন আর হলুদ দিয়ে ভাজবো। সেটাকে ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখন চলছে ছেলেকে খাওয়ানো। আর আজকের মেনু হচ্ছে এইগুলো, ভাত, আগেই বলেছি কি কি রান্না করব, তাও এখন দেখিয়ে দিচ্ছি। ডাল, এটা অ্যাডিশনাল বরবটি বাটা, আর করেছিলাম হচ্ছে এই তো ডিম কষা। খেয়ে দিয়ে মা ছেলে একটা ঘুম দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম পিসির বাড়ি। সেই পিসির বাড়ি যেখানে একবার তোমাদেরকে নিয়ে গেছিলাম, একদিন ছিলাম, দেখিয়েছিলাম, দিদিরা এসেছিল। তো বলেইছিলাম যে আমার 3 দিদি 1 বোন। তো এক দিদি যাকে দেখা যাচ্ছে আয়নায়, ও হচ্ছে সেজো, আমারই বয়সী, 1 বছরের ছোট বড় আমরা। তো ও আমার দিদি কাম বেস্ট ফ্রেন্ড। তো ওর হাজব্যান্ডের চাকরি সূত্রে থাকে হচ্ছে দুবাই, কোনো কারণবশত এখন এসেছে ও। তো তাই আমি আর ছেলে মিলে দুজনে চলে গেলাম দেখা করতে। আর এটা হচ্ছে ওর ছোটো মেয়ে, আর আমার ছেলে হচ্ছে আবার 2 বছরের ছোট বড়। তো তাই ওদের বন্ধুত্বটাও আবার অন্যরকম। আর দুজনে খেলতে বসে এখন ওদের মনোমালিন্য হয়েছে কিছু নিয়ে, কারণ দুজনে খেলছিল ঠিক ছিল, কিন্তু আমরা যেই দুজনকে আদর করছি অমনি ওদের রাগ হয়ে যাচ্ছে, ওরা রেগে যাচ্ছে আর খেলছে না। তো আবার আমার ছেলে তো বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা, আর দিদি চাইছে যে ভাই ওর রাগ ভাঙা, আর ছেলে তো আমার বুঝতে পারছে না। আর মান্নি দিদির যেহেতু মাথা গরম হয়ে গেছে, তাই বলছে যে মাথায় তোমাকে আমি বরফ দিয়ে দিচ্ছি। তো এইসব চলছে ওদের মধ্যে। তো আমার দিদি বললো যে ছাড়, ছেড়ে দে ওদেরকে, একদম ডিস্টার্ব করিস না, পাত্তাও দিস না, দেখবি ওরা রাগ ভেঙে যাবে, ওরা খেলবে। তো তাই হলো, ভাই বোনের খুনসুটি, ভালোবাসা, মারপিট সবই চলতে থাকে। তো ওদেরও তাই হচ্ছে। আর এটা হচ্ছে আমার মান্নি এই কারণ ও আমার দিদি ওকে প্রথমে ডাকা শিখিয়েছিল হচ্ছে মামনি, ও যখন ছোট ছিল, কিন্তু ও মামনি বলতে গিয়ে সেটা মান্নি করতো। তো আমার ভীষণ ভালো লাগতো, তখন আমি ওকে বললাম ছেড়ে দে, তুই ওকে আর মামনি ডাকাস না, যেটা ও ডাকছে সেটাই আমার ভালো লাগছে। তো সেই থেকে ও হচ্ছে আমার মান্নি, আমি ওর মান্নি, আর আমার ছেলের হচ্ছে মান্নি দিদি। আর একটু আগে দেখালাম যে ওর সাথে আরেকজন ছিল, ওটা দিদির হচ্ছে বড় মেয়ে, ওটা হচ্ছে আমরা বলি ওকে মাম্মাই। তো দুজনেই আমার মেয়ে। তো ওরা বছরে একবার আসে কালী পুজোর সময়, কিন্তু এখন কোনো কারণবশত এসেছে, তো তাই এখন ভীষণ মজা। তো ওর আর আমার বন্ধুত্ব নিয়ে একদিন বলবো গল্প, কি গল্প মানে আছে ওকে আর আমাকে নিয়ে গল্প। বাড়ির লোক বলতো যে দুজনকে একই ফ্যামিলিতে বিয়ে দেবে, সারাদিন গল্প করবে। এবার বলতো যে সারাদিন গল্প করিস তোরা, তোদের শাশুড়ি তোদেরকে তাড়িয়ে দেবে, বার করে দেবে, একই ফ্যামিলিতেই বিয়ে দেবো, এরম ব্যাপার, এরম বন্ধুত্ব ছিল আমাদের দুজনের। তো যাই হোক, এই দেখো ওদের ঝগড়া তো মিটে গেছে, এখন দুজনে সুন্দর খেলছে, আবার কালার করছে মান্নি দিদির বইতে কালার নিয়ে। তো একদিন দিদির সাথেও আলাপ করিয়ে দেবো তোমাদেরকে, দেখো ভীষণ জলি, ভীষণ মিশুকে, ভীষণ মজাদার ক্যারেক্টার একটা। তো এখন আমি চলে এসেছি বাড়ি। তো দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, আর এসে দেখছি ওয়াও ব্যাপার কিনা, গৌতম এনেছে বিরিয়ানি, আর আমার খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে বিরিয়ানি। তো চলো এখন বিরিয়ানি খাই। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।